হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। তো যারা ইতিমধ্যে পাসপোর্ট করতে চাচ্ছেন এবং পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি খবর যে এখন থেকে আর পাসপোর্ট করতে গেলে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আপনারা যারা ভাবছেন পাসপোর্ট করবেন, আগে পাসপোর্ট করতে যেমন অনেক ঝামেলা ছিল, এখন কিন্তু ওই ধরনের কোনো ঝামেলা নাই। আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে কিন্তু নতুন ঘোষণা করা হয়েছে যে পাসপোর্ট করতে গেলে এখন আর কোনো পুলিশ ভেরিফিকেশন করা লাগবে না। তো আপনারা কিন্তু এখন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, পুলিশ ভেরিফিকেশন ছাড়াই খুব সহজে পাসপোর্ট করতে পারবেন। এবং পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা ভাবছেন যে আবেদন করবেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের আঞ্চলিক যে পাসপোর্ট অফিস রয়েছে ওইখানেও কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে যে যে কাগজগুলো লাগবে সেটাই আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো প্রথমে আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের একটি ফটোকপি নেবেন এবং কি আপনার যে চেয়ারম্যান সার্টিফিকেট রয়েছে সেটি নেবেন। অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে চেয়ারম্যান সার্টিফিকেটটি নেবেন। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যে কাবিননামাটি রয়েছে সেটার একটি ফটোকপি নেবেন। এমনকি আপনার ওয়াইফের এক কপি এনআইডি কার্ডের ফটোকপি নেবেন। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্টুডেন্ট কার্ডের একটি ফটোকপি নেবেন এবং কি আপনার বাবা মায়ের একটি এনআইডি কার্ডের ফটোকপি নেবেন। এবং আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার অবশ্যই একটি বিদ্যুৎ বিল অথবা পানি বিলের ফটোকপি নেবেন। এই প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে আপনারা অনলাইনে যে কোনো দোকান থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার পরে কিন্তু আপনাকে আরো কিছু কাগজ ওখান থেকে দেওয়া হবে, যেমন আপনারা যে পেমেন্ট করবেন এই পেমেন্টের রসিদ এবং যে আবেদনটি করেছেন তার একটি রসিদ দেওয়া হবে। এরকম সবগুলো কাগজ কিন্তু আপনারা নিয়ে তারপর কিন্তু পাসপোর্ট অফিসে যাবেন। পাসপোর্ট অফিসে যাওয়ার পর কিন্তু আপনারা ওইখানে লাইনে দাঁড়াবেন। তারপর কিন্তু আপনাদের কাগজগুলো ভালোভাবে চেক করা হবে। আর আপনার কাগজগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আরেকটি রুমে ছবি তোলার জন্য। সেই রুমে যাওয়ার পর দেখবেন আপনার ছবি তোলা হবে এবং আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হবে। তো এই সমস্ত কাজগুলো করার পর কিন্তু আপনার সমস্ত কাজই শেষ। এবার পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটি নিয়ে আপনি চলে আসবেন। তো তারপর কিন্তু আপনি অনলাইনে এটার একটি আপডেট দেখতে পারবেন। আপনার পাসপোর্টটি তৈরি হচ্ছে, পাসপোর্টটি কোথায় আছে, আপনি এগুলোর স্ট্যাটাসগুলো কিন্তু অনলাইনে দেখতে পারবেন। যদি জরুরিভাবে করে থাকেন তাহলে আপনি হয়তো 5 দিন অথবা 1 সপ্তাহের ভিতর আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। আর যদি আপনি নর্মালভাবে করে থাকেন তাহলে 15 থেকে 20 দিন এরকম সময় লাগতে পারে। এরপর পাসপোর্টটি প্রিন্ট করে আপনি যে অফিসে আবেদন করেছিলেন সেই অফিস থেকে আপনি সংগ্রহ করবেন এবং সে বিষয়ে আপনাকে মেসেজ দেওয়া হবে অথবা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্টটি হয়েছে, আপনি পাসপোর্টটি সংগ্রহ করুন। তারপর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটি সংগ্রহ করে নেবেন। অবশ্যই পাসপোর্টটি সংগ্রহ করার সময় আপনাকে যে স্লিপটি দেওয়া হয়েছিল সেই স্লিপটি অবশ্যই আপনাকে সাথে নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। স্লিপটা রেখে তারপর কিন্তু আপনার হাতে পাসপোর্টটি দেওয়া হবে। তো আশা করি মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে গেছেন আপনারা কিভাবে খুব সহজে বাংলাদেশ থেকে পাসপোর্ট করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।